জানি এই নবীকে মোহাব্বত করেছিল এক চাষি। কি বললাম? এক চাষি। কেমন মোহাব্বত, দিলের মনের আশা, জাল্লা গো আমি মদিনাতে যাব, মদিনাতে যাব। কিন্তু সে তো গরিব, টাকা নাই পয়সা নাই, কিভাবে মদিনা যাবে? দেখি গো কিভাবে মদিনা যাবে? এই চাষিটা বাবা জমির কাজ করে, আর জমির কাজ করার পরে বাবা যে টাকাটা হয় 3% সংসারে খরচা করে, 1% বাবা যে জমা রাখে মদিনা যাওয়ার জন্য। কোথায়? মদিনাতে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? যে একটু কথা বললে পরে বক্তাদেরকে ওয়াজ করতে ভাল লাগে, তাই না? বাবাদের চলুন আপনাদেরকে লম্বা ঘটনা ধরে আমি শোনাই। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই বাবা যে চাষি দিনের বেলাতে বাবা জমির কাজ করে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। ওই চাষি বাবা গভীর রাত্রিতে বাবা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়তে থাকে। বাবা জমির টাকা, যে টাকা তার ইনকাম হয় বাবা, তার মধ্যে থেকে কিছু পার্সেন্ট টাকা জমা রাখে, জমা রাখে, জমা রাখে। এইরকম ভাবে নিয়ে বাবা যখন অনেক টাকা যখন জমে গেল, বাবা যে চাষির মনে একটু আনন্দ হতে লাগলো। আল্লাহ গো আমি মদিনাতে যাব, আমি মক্কাতে হজ করতে যাব, এই মনের আশা বাবাজি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সকাল যখন হয়েছে ওই চাষের কাছে একজন বাবাজি গরিব ভাই এসেছে। গরিব ভাই আসার পরে বলছে, গো চাষি ভাই আমাকে একটু টাকার সাহায্য করো, আমাকে একটু টাকার সাহায্য করো। বাবাজি মুসলমান চাষিরা বলে, কেন কেন? বলে আমার একটা বিটি আছে, আমি গরিব মানুষ, আমার বিটির বিবাহ দিতে পারি না, পারি না, আপনি আমাকে জলদি করে কিছু টাকার সহযোগিতা করুন। চাষিটা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো মদিনাতে যাবার জন্য কষ্ট করে টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম, মক্কাতে হজ করার জন্য টাকাগুলো জমিয়ে 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 রেখেছিলাম, কিন্তু আল্লাহ গো আমি তো সেই টাকাতে মনে হয় আর হজ করতে পারবো না। বাবা চাষিটাকে গেল যতগুলি বাবা টাকা জমিয়ে রেখেছে হয়েছিল সমস্ত টাকা ওই গরিব ভাইটাকে বাবাজি দিয়ে দেওয়া হলো। গরিব ভাইকে যখন বাবাজি দিয়ে দেওয়ার পরে বেরাদারে গরিব ভাইটা আল্লাহর শুকরিয়া আদায় করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর যে মদিনাতে যাওয়ার জন্য, মক্কা হজ করার জন্য টাকা জমিয়ে জমিয়ে রেখেছিল, আল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ গো আমি আর মদিনা যেতে পারবো না, আল্লাহ গো আমি আর মক্কাতে হজ করতে যেতে পারবো না। তাই কবি বলতে আছে, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। বাবা এই জালসার এত চাপ রে বাবা, এই জালসা করতে করতে বাবা গলা বসে যায়। জি আপনাদের এলাকাতে আস্তে আস্তে বাবা গলা বসে গেল। তো যাই হোক বাবাজি, যেটুকু পারি আপনাদের সম্মুখে আমি আলোচনা শোনাবো। একবার দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষিটার মনটা বাবা খারাপ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আমি মক্কাতে যেতাম, হজ করতে মদিনাতে যেতাম, আল্লাহ গো আমি তো আজ যেতে পারলাম না। আমি তো গরিব ভাইটাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিয়েছি তার বিটির বিবাহ দেওয়ার জন্যে। যারা বলবেন না এ বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, অনেক যুবকদেরকে দেখা যায় বাবাজি, অনেক যুবকেরা যখন বিবাহ করতে যায় বাবাজি যৌতুক চাই। কি গো, যৌতুক চাই না? তোমার বেটিকে বিয়ে করব, 8টি আর গাড়ি লাগবে বলো না? তারপরে বলে 4 চাকা গাড়ি লাগবে, তারপরে বলে গেলামা গাড়ি লাগবে। কত রকম বাবা আছে বসে থাকে, বলে আন্না লাগবে, ফ্রিজ লাগবে, আমার ঘর করে দিতে হবে। এই যুবকেরা তোমাদেরকে একটা কথা বলে যায়, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, কেন তুমি মহিলার বাবার কাছে টাকা দাবি করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যেই যুবক ছেলেরা মেয়ের বাবার কাছে যতক চেয়ে নাই, সম্পূর্ণ বাবা গলগলা পাকা হারাম। যেই সন্তান বাবাজি শ্বশুর কাছে বাবা দাবি করে নাই, যেই সন্তান বাবাজি শ্বশুর কাছে চেয়ে নাই, ও ভাই আর জীবন চাইবেন না, চাইবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা যৌতুক চেয়ে বিবাহ করেছে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবারা আজ থেকে তওবা বিল্লাহ করে নিন, বেটার যদি বিবাহ দিন ভাই কখনো যৌতুক চাইবেন না। শ্বশুর শাশুড়িতে যেটাই ইচ্ছা করে দেবে বাবাজি সেটাই নেবেন, সেটাই আপনার জন্য জায়েজ না হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, অনেক ঘরের গরিব গরিব মেয়েরা বাবাও টাকার জন্য বিবাহ দিতে পারে না। কত কত মেয়ে বাবাজি জীবন দিতেছে টাকার জন্য, কত কত বাবা মহিলারাও জান দিতেছে টাকার জন্য। না বাবাজি টাকার দাবি করবেন না। যেই বাড়িতে গরিব মহিলা আছে ওই মহিলাকে আপনার বাড়ির বউ করে নিয়ে আসুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এই চাষি মানুষটা বাবাজি এসার নামাজ পড়তেছে, জোরে বলুন, সম্পূর্ণ টাকাকে দিয়ে ঈশার নামাজ আদায় করতেছে। ঈশার নামাজ পড়ার পরে একটু আরাম বিশ্রাম করলেন, করার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গেছে, জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা শেষ করা হলো। নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 111 বার দুরূদ পাঠ করতে 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 বাবাজি এই চাষি ভাইটা যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা যাই নামাজে ঘুমিয়ে যাওয়া, আল্লাহর কি কুদরত, আমার নবীকে স্বপ্নেতে দিদার করতেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, স্বপ্নতে বাবা দিদার করতেছি। ওই চাষিটা বলে, কে গো আপনি? আমার নবীজি বলতেছে, এ চাষি ভাই তোমার দিলেতে আমার মহাব্বত ভরা আছে, তুমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার প্রতি দুরূদ পড়ো। আমি নবীজি মদিনাতে না থেকে তোমাকে স্বপ্নতে দিদার করার জন্য চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাষিটা বাবা চোখের পানি ফেলায় বল, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, আপনার রওজা শরীফ যাওয়ার জন্য আমি কত টাকা জমালাম মক্কাতে হজ করার জন্য, অনেক টাকা পয়সা জমিয়েছিলাম, আমি তো আর মক্কা যেতে পারবো না, আমি তো আর আপনার রওজাতে যেতে পারবো না। ওগো নবীজি যত গলির টাকা ছিল আমি সব গরিব ভাইকে দান করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, তোমার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর আমি এসেছি তোমার সঙ্গে স্বপ্নতে দিদার করতে। তুমি জান্নাতি হয়ে গেছো এবং কিনা তুমি হাজিও হয়ে গেছো।
এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বাবা সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে চাষিটা বাড়িতে এক পা দুপা করে এসেছে। বিবিকে বল জগ বিবি, বিবি গো, বিবি গো আর নামাজ কাজা করো নাও, আর বেপরদা হয়ে চলো নাও। আটা ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনামানিকেরাও, চাষি বলতেছে তার বিবিকে বলে বিবি, বিবি, বিবি গো আর বেপর্দা হয়ে চলো না, চলিও না, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। কি গো, জান্নাতি বেপর্দা হয়ে যদি কোনো মহিলা চলে জান্নাতি হবে? এখনকার আমার মা বোনেরা বাবাজি মেলাতে ঠেলা খায়। ও মা জাননি, আচ্ছা আমার মা বোনেরা কি আছে আশেপাশে? জি, পর্দার আড়ালে না? সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী আপনাকে বলি গো মাও, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। হযরতে রাবিয়া বসির মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। ও মা খালা, যদি জান্নাতি হতে চান হযরতে আসিয়ার মতো হয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে তোমরাও জান্নাতি হবে। ও মা জননী, যেই মা ফাতেমা জীবন কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, মা ফাতেমার চেহারাও কোন পুরুষে দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? মা খালা শুনেছেন মা জননীরাও? মা ফাতেমা হলো তার নাম। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা যে জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। কি গো, কথা বলছি না খারাপ? ঠিক না? আসুন তাহলে বাবাজি নিজের নিজের বিবিদেরকে পর্দাতে রাখুন, নিজের নিজের বিটিদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বিটিদেরকে নমাজের শিক্ষা দেন, মরার পরে জান্নাতি হবে। ঠিক না বাবাজি মুসলমান? এই সোনামানিকেরাও, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার মা বোনদেরকে বলতে চাই গো মা খালারাও, আমার ওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মা জননী। আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও গো মা জননী, মা জননী, খাতুনে জান্নাতের মতো হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, মরার পরে তুমি হবে জান্নাতি, জান্নাতি। একজন মহিলা বাবাজি পুকুরে গোসল করতে নামবে, তার বেটিকে বলছে বেটি ওপরে দাঁড়িয়ে থাকো, কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিও। ঠিক আছে মা, যাও তুমি পুকুরে গোসল করতে যাও। যখন গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরেই বাবাজি তার বেটি বলছে মা, বলে কি হলো? বলে আব্দুর রহমান আছে। ওর কথা তোকে বলেছি, ওটা তো আমাদের নিজস্ব লোক হয়, ওর কথা বলিনি। ঠিক আছে মা। আবার একটু পরে বলছে মা আব্দুল করিম আসতেছে। আরে পাগলি, তোকে ওর কথা বলেছি, ওটা তো আমাদের নিজস্ব চাষা হয়, ওর কাছে পর্দা করলে বা কি না করলে বা কি। এরা মহিলা আছে না নাই? আবার কিছুক্ষণ পরে বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন বলেছে মসজিদের ইমাম সাহেব, এই দেখেন এরকম ভাবে একবার ঘন্টা দিয়ে দিয়েছে। কি ইমাম দেখলে পরে ঘন্টা, আর তুমি রাস্তাতে যুবকদের সামনে বাবাজি মাথার চুল গুলোকে খুলে খুলে দেখো, এটা কোথায় তুমি পেয়েছো? ইমাম সাহেবের কাছে যেমন পর্দা করা ফরজ, রাস্তার ছেলের কাছে তেমন পর্দাও করা ফরজ। ঠিক না? ইমাম সাহেব আসলে পরে মোকাবিলা পর্দাদারি বারে এমন ভাবে আপনার ঢেকে রেখেছে, মনে হচ্ছে বাবা যে একবারে এত সুন্দর পর্দাওয়ালি। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে আমার মা বোনেরা পর্দার আড়াল আছে, পর্দার আড়াল নাই?
কিন্তু আমি বলবো যে বা এইটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। জালসা আসলে পরে পর্দা করো, রাস্তাতে পর্দা নাই, মেল আপনার এই রাস্তাতে ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাজারে পর্দা নাই, আর তুমি জালসা আলে পরে পর্দা দেখাচ্ছ মুলবিদেরকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মুসলিমের কাছে, সমস্ত মানুষের কাছে পর্দা করো, এটাই তোমার জন্য ঠিক। নাইলে পরে বাবা যে ইমাম সাহেব মুলবিদেরকে দেখলে বেশি বেশি পর্দা করে, শুধু ইমামদের কাছে কি ফরজ? কি গো বাবাজি, মা বোনদেরকে বলতেছে, মা জননী আপনারা হলেন খাতুনে জান্নাতের মতো নারী। মা আপনাদেরকে বলতেছে, মা গো আর কত ভুল কাজ করবেন, আর কত সিরিয়াল দেখবেন, আর কত সিনেমা দেখবেন, আর কত স্বামীর সঙ্গে অত্যাচার করবেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা কত বিবির সঙ্গে ঝামেলা করবেন না। আমার নবীজি বলছেন যে এই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। বেরাদ ইসলাম, এদিকে বাবা চাষির বেবি বলছে, স্বামী গো, বলে কিসের জন্য? চাষিটা বলতেছে, বলে বিবি গো, আজকে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি, স্বপ্নতে দিদার করেছি। বলে তাই নাকি? বললাম। বেরাদ ইসলাম বিবিতে বলছে, গো আমার স্বামী, আমি কি নবীকে স্বপ্নতে দিদার করতে পাবো কিনা? স্বামীতে বলছে, বিবি গো, তুমিও যদি সঠিক বান্দি হও, তুমিও নবীকে দিদার করতে পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি বিবি আপনার পর্দাবালি হয়ে গেল, বিবি বাবাজি নামাজি হয়ে গেল, বিবি বাবাজি স্বামীকে মোহাব্বত করনে वाला হয়ে গেল। কিন্তু বিবির মনে একটা মনের আশা রে বাবা। বিবিতে বলছে, স্বামী গো, আমি তো কোরআন পড়তে জানি না, স্বামী গো আপনি আমাকে কোরআন শিখাইয়া দেবেন। স্বামীতে বলছে, বিবি বিবি আমি তোমাকে কেন কোরআন শরীফ শিখাবো না? বিবি গো, আমার কাছে একটা টাইমের মধ্যে বসবো। বাবাজি বিবি তো খুবই আনন্দিত হলো। বাবাজি এক টাইমের মধ্যে স্বামীর কাছে বসে, কিন্তু বাবা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, বাবাজি 3 আর বিবি কোরআন শিখতে পারে না। বিবিতে বলছে, স্বামী গো, আমি এত চেষ্টা করেও যে আমি কোরআন শিখতে পারলাম না, কোরআন ধরতে পারলাম না। স্বামীতে বলছে, বিবি আর একটু চেষ্টা করো, নিশ্চয় তুমিও কোরআন পড়তে পারবা। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাদের টাকের উপর কোরআন শরীফ তুলে রেখে দিয়েছে, জীবনও কোনোদিন সকালে বাবা পড়ে না। যদি রমজান মাস আসে, সকালে 1-8টা মহিলা পড়ে, সকালে জীবনে কোরআন শরীফ ভুলে না, বলে আপনারা বলেন তো কার বিবি কোরআন পড়ে সকালবেলায়? কই গো আছেন? বলেন সকালে বিবি, বিবি কার বিবি সকালে কোরআন তেলাওয়াত করে? একটু হাত তুলে বলেন। আপনার দুইটা? আচ্ছা, আপনার কপাল ভালো না খারাপ ভাই? কপাল ভালো না খারাপ? ভালো। আপনি উঠেছেন, আপনি উঠেছেন, দুজন ভাই উঠেছেন, আছেন না? যে সমস্ত ভাইদের স্ত্রীরা সকালবেলা কোরআন পড়ে, একটু আমার সামনে আসেন। এটা আসবেন না? আসেন না? ওই ভাই আসেন, আসেন। বাবাজি মুসলমান ভাইয়েরা, বেরাদার ইসলাম, বিবি বাড়িতে কোরআন পড়ে মানে জেনে নিতে হবে আপনার ঘরের সংসার আলো। আচ্ছা, বিবির জন্য একটা 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা বিবির জন্য দিবেন? কি নাম?
দেখেন কামাল উদ্দিন মন্ডল দিয়েছে বিবি কোরআন পড়ে বাবাদের তার জন্য দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কামাল উদ্দিন দিয়েছি আল্লাহ গো বিবির জন্য 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বতটা তৈরি করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনার 1000 হবে না? জি হবে। কি নাম? সামিরুল মন্ডল, শামসুল মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি শোনা মানে শুধু ওই দুজন ভাইয়ের স্ত্রীদের সকালবেলা কোরআন পড়ে। আমার নবীজি বলতেছে যেই বাড়িতে সকালবেলা কোরআন পড়ে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলে। আমার নবীজি বলেছে যেই বাড়িতে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। ওই বাড়িতে বাবাজি আপনার কিনা রহমত বর্ষিত হয়। বাবারে ও ভাইয়ের আপনাদেরকে বলতে চাই নিজের নিজের বিবিদেরকে সকালবেলা কোরআন পড়তে হুকুম বলবেন, কোরআন পড়তে বলবেন। ভাই বলে বিবি গো তুমি তো কোরআন পড়তে জানো, সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, সকালবেলা সূরা মুলক পড়বেন, সকালবেলাতে আপনি পড়বেন সূরা রহমান। দেখবেন বাড়িতে আপনার উন্নতি আর উন্নতি। আয়েব আলী মন্ডল তিনি দিয়েছে 2000 টাকা মৃত্যু মার জন্য। গ্রামের নাম গুরুনাসপুর থেকে দিয়েছে। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 2000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, তিনার মাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। রশিদ মোল্লার শাসে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা আপনাদেরকে বলতে চাই ভাই রাতের বেলায় আচ্ছা আবার বলুন আমরা মা বাবাকে কে কে ভালোবাসি? আর একবার বাবা হাত তুলে দেখায়া দেন। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে মা বাবাকে। এখন কিন্তু হাত তুলে। দিদার মন্ডল দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আবার তিনিও নিয়াত করেছেন ঈদের পরে উমরা হজ করতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহ।